আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দেশবাসী, কেমন আছেন? ভালো আছেন? দেখেন, ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন, স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক হবে কি না সেটা সংসদে গিয়ে বলবে। কেন রে চাচা, সংসদে কেন? আপনারা কি মিটিং করে বলতে পারেন না? সংসদে গিয়ে বলতে হবে কেন? যদি স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক হয়, সমস্যা কি? আর দলীয় প্রতীক না হইলেও কি সমস্যা? এটা নিয়ে ভাবার কিছু নাই। অন্যদিকে বলেছে কি জানেন, এই যে পিলহানা হত্যার মামলা 5ই আগস্টের পরে যতগুলো মামলা হয়েছে সব মামলাগুলো যাচাই বাছাই করা হবে। কেন? পিলহানা হত্যা মামলা এগুলো ইউনূস সাহেবের কমিশন করে গেছেন না, কমিশনগুলো করে তারা তো রিপোর্ট দিয়ে গেছেন ভারতের এটার সাথে জড়িত। এখন এই মামলাগুলো যদি আপনারা রদবদল করেন তাইলে ভারত বেঁচে যাবে। ভারত নতুন করে অ্যাডভাইস করেছে যাতে এই মামলাগুলো আপনারা না চালু করেন, এই কমিশন বাদ দিয়ে নতুন কমিশন চালু করেন। এ হচ্ছে আপনাদের ধান্দাবান্ধা। খালি ভারতকে কীভাবে বাঁচাবেন। ভারত আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, এখন ভারত আওয়ামী লীগের পক্ষ নিয়ে পুনর্বাসন করবেন, তাদের সমস্ত মামলা উঠায় নেবেন, তারা আবার নতুন করে রাজনীতিতে আসবে। আর খালেদা জিয়া বলেছিলেন এই সংবিধান ছুঁড়ে ফেলতে, আপনারা ছুঁড়ে ফেলবেন না। এই শহীদের সাথে গাদ্দারি করেছেন, এই শহীদের সাথে গাদ্দারি করে আবার থেকে যাবেন, ফেসিবাদ কায়েম করবেন। এটা কি ঠিক? এটা নিশ্চয়ই ঠিক না। আপনারা যদি আপনারা নিজেদের অবস্থান পরিবর্তন না করেন, দেশের মানুষ জনগণ পরিবর্তন করে ফেললে আপনারা উপায় পাবেন না। আল্লাহর হস্তে আপনারা ওগুলো আর শুনবেন না। দেশের কথা শুনেন, দেশের মানুষের কথা শুনেন। এই 24-এ কতগুলো ছেলে মারা গেছে, এদের কথা ভাবুন। সমস্ত কিছু এদের কথা ভেবে শুনে আপনারা দেশটা পরিচালনা করেন। দেখবেন যেভাবেই আসছেন জাতি জানে সেটা কোনো বিষয় না, কিন্তু আপনারা থেকে যাবেন, এটি হচ্ছে বিষয়। আর যদি আপনারা থাকতে না পারেন তাহলে আপনাদের কর্মের দোষে যদি আপনারা বিদায় নেন, এটা হবে এমন একটা বিদায়, আর একটা হবে কিয়ামত বাংলাদেশে, সেটাই হবে ইসলামী খেলাফত, যেটা অপেক্ষা আছে গাজাতুল হিন্দের সাথে বাংলাদেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রমজানে সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।